আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? ভাই আশা করছি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে যে দুই থেকে তিনটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এগুলো অনেকেই না জানার কারণে কথা বলতে গিয়ে কাজের সাইডে, বিশেষ করে কাজের সাইডে দরকারি কথা বলতে গিয়ে অনেক সময় বিলম্বনা পড়েন, কারণ এর মানে আপনাদের জানা নাই। তাই তাই আপনারা এই বিষয়গুলো জেনে খোলামেলা বস বা সুপারভাইজারদের সাথে কাজের সাইডে খোলামেলা আলোচনা করতে পারবেন, মন খুলে কথা বলবেন। ইনশাল্লাহ এই ভিডিওটা দেখলে আপনাদের অত্যন্ত বড় উপকার হবে। তো দেখুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আপনারা কতটা গুরুত্বপূর্ণ ভাষাগুলো শিখছেন। দেখুন, আঙিন, আঙিন মানে বাতাস। এই যে বাতাস, ঠান্ডা, গরম, এইসব কথাগুলো দিয়ে অনেক কথা বলা যায় কাজের সাইডে দরকারি। তো দেখুন, আপনি সাপোজ আজ বলতে চান যে আজ বাইরে অনেক বাতাস। মনে করুন আপনি ঘরের ভিতরে কাজ করছেন কোনো বিল্ডিংয়ের ভিতরে, কিন্তু বস বা সুপারভাইজারকে বা কাউকে বলতে চান যে আজ বাইরে অনেক বাতাস। বানিয়া আঙিন কেলুয়ার হারিয়ে বানিয়া বানিয়া আঙিন কেলুয়ার হারিয়ে। তো আজ বাইরে অনেক বাতাস। তো বানিয়াক মানে অনেক, আঙিন মানে ওই যে বাতাস বা হাওয়া, কেলুয়ার মানে বাহিরে, হারিনি মানে আজ। তো বানিয়াক আঙিন কেলুয়ার হারিনি, আজ বাইরে অনেক বাতাস। আশা করছি বিষয়টা কিছুটা হলেও বোঝার চেষ্টা করছেন, বুঝতে পারছেন। আরও অনেক আছে, একটু ধৈর্য ধরে মন স্থির করে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা বাতাসে পড়ে গেছে। দেখুন, কাজের সাইডে কোনো একটা জিনিস যদি পড়ে যায় আপনার সাথে, না হয়তো যদি আপনি বুঝে না বলতে পারেন, হয়তো মনে করবে যে আপনি ফেলে দিয়েছেন। তো এটা যদি বলেন যে এমনি পড়ে গেছে বা বাতাসে পড়ে গেছে, ইনি জাতু আঙিন, ইনি জাতু আঙিন, এটা পড়ে গেছে বাতাসে। ইনি মানে এটা, জাতু মানে পড়ে যাওয়া, আঙিন মানে বাতাস। তো ইনি জাতু আঙিন, এটা পড়ে গেছে বাতাসে। দেখুন, আঙিন শব্দের অর্থ যে বাতাস বা হাওয়া, এটা দিয়েও আপনি অনেক কথা বলতে পারেন। কি কথা? এবার দেখুন, সাপোজ আপনি কাজের সাইডে একটা গাড়ি চালান, একটা গাড়িতে আছে, সেই গাড়িতে হাওয়া নাই। তো বসকে তো আপনি বলবেন যে আজ তো গাড়িতে হাওয়া নেই, আমি বাজারে যাব, গাড়িতে হাওয়া দেব, মানে হাওয়া দিতে যাব। এই ধরনের কথাগুলো অনেক সময় বলার প্রয়োজন পড়ে, যেহেতু সব রকম বোঝানোর চেষ্টা করছি। গাড়িতে হাওয়া নাই, বস তাড়া আঙিন ডি কেরেতা, বস তাড়া আঙিন ডি কেরেতা, বস গাড়িতে হাওয়া নাই। তো দেখুন, বস তাড়া, বস তাড়া মানে নাই, আঙিন মানে ওই যে বাতাস বা হাওয়া, ডি কেরেতা মানে গাড়িতে, কেরেতা মানে গাড়ি, আর ডি কেরেতা যখন বলবেন তখন হয় গাড়িতে। তো বস তাড়া আঙিন, বস হাওয়া নাই, ডি কেরেতা গাড়িতে। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। তারপরে দেখুন, আমি যাব বাজারে গাড়িতে হাওয়ার জন্য। দেখছেন আপনি কি বলতে চাচ্ছেন, কতটা গুরুত্বপূর্ণ কথাগুলো। যদি একজন ড্রাইভার হয়ে থাকেন, যদি একজন বা অন্য কোনো কাজের জন্য বলতে পারেন যে আর বস আমি যাব গাড়িতে হাওয়ার জন্য। সায়া আকান পেরগিডি পাসার উন্তু কাঙ্গিন কেরেতা। এই একটু ভাষাটা একটু যদিও বড় হয়, তবু আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, কারণ এগুলো দুইটো করা যাবে না, তাই একসাথে বলে দেওয়ার চেষ্টা করলাম। বস বাস সায়া আকান পেরগি, বস আমি যাব ডিপাসার বাজারে, উন্তুক আঙিন মানে হাওয়ার জন্য, কেরেতা মানে গাড়িতে। তো ছায়া আকান পেরগি ডিপাসার উন্তুক আঙিন কেরেতা, বস বাজারে যাব গাড়িতে হাওয়ার জন্য। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন। এতক্ষণে অবশ্যই বুঝতে পারছেন যে ভাষাগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং আপনাদের কি প্রয়োজন পড়ে, কতটা প্রয়োজন পড়ে কাজের সাইডে। এবার দেখুন, সেজুক, সেজুক মানে কিন্তু ঠান্ডা, সেজুক মানে ঠান্ডা। এই যে ঠান্ডা দিয়ে কথাগুলো অনেক বলা যায় কাজের সাইডে। কিসের জন্য আমি সবসময় কাজের কথা বলি জানেন? কারণ কাজটাই আমাদের মেন। আমরা প্রবাসে যখন আসি তখন কাজের জন্য কাজের সাইডে যাবতীয় কথাটাই আমাদের আগে প্রয়োজন। অনেক ভাষা শেখার তো কোনো শেষ নাই, কিন্তু আপনার যেটা প্রয়োজন সেটাই আগে শিখবেন। আমি আশা করব এটাই। তো দেখুন, আজ খুব ঠান্ডা, হারিনি সাঙ্গাত সেজুক, আজ খুব ঠান্ডা, হারিনি সাঙ্গাত সেজুক। এগুলো কথা কেমন বলবেন? যে হয়তো কোনো বাইরে সাইডে কাজ করছেন, কাজ করতে করতে একটা অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত আজ হাওয়া চলছে বা অনেক শীত পড়ছে, তো আপনি বসকে বলতেছেন আজ তো অনেক ঠান্ডা, আজ না হয় ওই কাজটা থাক, এই কাজটা করি, এরকম বুঝিয়ে বলতে পারেন। তো আজ খুব ঠান্ডা, হারিনি সাঙ্গাত সেজুক, হারিনি সাঙ্গাত সেজুক, আজ খুব ঠান্ডা। হারিনি মানে আজ, সাঙ্গাত মানে খুব, সেজুক মানে ঠান্ডা। তো হারিনি সাঙ্গাত সেজুক, আজ
খুব ঠান্ডা। আমি খাই না ঠান্ডা খাবার। যদি আপনি বলতে চান যে আমি ঠান্ডা খাবার খাই না, দেখুন কত কত সুন্দর সুন্দর কথাগুলো আপনাদের বলে দেওয়ার চেষ্টা করছি। আমি খাই না ঠান্ডা খাবার, ছায়া তা আকান, ছায়া তা মাকান সেজুক মাকানান, ছায়া তা মাকান সেজুক মাকানান। বোঝার চেষ্টা করবেন, মাকান আছে এবং মাকানান আছে, আমি বলে দিচ্ছি আপনাদের। তো আমি ঠান্ডা খাবার খাই না, ছায়া মানে আমি, তা মাকান মানে খায় না, সেজুক মানে ঠান্ডা, মাকানান মানে খাবার। মাকান মানে খাওয়া আর মাকানান মানে খাবার। আশা করছি বুঝতে পারছেন। তাহলে ছায়া তা মাকান আমি খাই না, সেজুক মাকানান ঠান্ডা খাবার। তো দেখুন, আশা করছি বুঝতে পারছেন আপনি এই কথাগুলো সুন্দরভাবে। তো এত কিছু দেখার পরও, বোঝার পরও এখন এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন কি করবেন না, একটা লাইক দেবেন কি দেবেন না, আর কমেন্ট আপনাদের মতামত জানিয়ে যাবেন কি যাবেন না, একমাত্র আপনাদের উপর ডিপেন্ড করবে এবং আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে আমি একটু রিকোয়েস্ট করব, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার পেলে আমার আপনাদের আরও ভালো ভিডিও বানানোর, আপনাদের উপহার দেওয়ার অনুপ্রেরণা যোগায়। এতটুকু করার আহ্বান জানাই আপনাদের সব সময়। আর ভিডিওগুলো সবার মাঝে পর্যাপ্ত ছড়িয়ে দেবেন শেয়ার করে, কারণ আপনি যেমন শিখছেন আপনার মতন হয়তো আরও অনেক নতুন প্রবাসী ভাইরা আছে শেখার জন্য চেষ্টা করে, তারা তাদের বড় উপকার হবে। তো চলুন সামনে আরও শেখা যাক। পানাস, এবার দেখুন ঠান্ডা শিখলেন, পানাস, পানাস মানে গরম। তো আজ খুব গরম, আজ খুব গরম, হারিনি সাঙ্গাত পানাস, হারিনি সাঙ্গাত পানাস, আজ খুব গরম। হারিনি মানে আজ, সাঙ্গাত মানে খুব, পানাস মানে গরম। তো হারিনি সাঙ্গাত পানাস, আজ খুব গরম। এবার দেখুন এই যে গরম, আজ খুব গরম বলছেন, এবার সাপোজ আমরা কাজের জায়গায় ফ্যান চাই, মানে গরমের জায়গায় গরম, হয়তো বিল্ডিংয়ের ভেতরে এমন জায়গা আছে কখনো কখনো বিল্ডিংয়ের খুব গুমসু গরম পড়ে, বিল্ডিংয়ের ভিতরে কাজ করা লাগে বা অনেক জায়গায় ভিতরে কাজ করা লাগে, সেই জায়গায় অনেক গরম থাকে। তো আপনারা বসকে বা সুপারভাইজারকে বলতে চান যে এখানে অনেক গরম, বা আমরা কাজের জায়গায় একটা ছোট ফ্যান হলে ভালো হয়, এই যে ফ্যান চাই। তো আমরা কাজের জায়গায় ফ্যান চাই। কিতা মাহু কি পাস টেম্পাত ডি কেরজা, কিতা মাহু কি পাস টেম্পাত ডি কেরজা, আমরা কাজের জায়গায় ফ্যান চাই। কিভাবে দেখুন, কিতা মানে আমরা, মাহু মানে চাওয়া, কিপাস মানে ফ্যান, টেম্পাত মানে জায়গা, ডি কেরজা মানে কাজের। তো কিতা মাহু কিপাস টেম্পাত ডি কেরজা, আমরা কাজের জায়গায় ফ্যান চাই। এখানে দেখুন, এখানে অনেক কিছু বোঝায়, বিষয় বোঝার আছে। যদি আপনি মনে করেন যে বসকে বলবেন, যা কোম্পানির মালিককে বলবেন যে আমাদের ঘরে ফ্যান নাই, আমাদের ঘরে এসি নাই, আমাদের ঘরে অনেক গরম, তো আমরা এই গরম থেকে বাঁচতে চাই, গরম থেকে এই গরমের জন্য ফ্যান চাই, এই সব ধরনের কথা অনেকগুলো বলতে পারবেন। এই যে গরম দিয়ে ঠান্ডা দিয়ে, বা এই যে অনেক যেখানে যদি অনেক গরম পড়ে যে আপনার একটা হিটার চান, মানে এই যে ধরনের, আমি তো কয়েকটা কথা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আপনাদের বুঝতে হবে যে এগুলো দিয়ে অনেক কথা বলা যায়। যদি এই ভাষার শব্দের অর্থগুলো না জানেন তাহলে তো আপনারা ভাষা বলতে পারবেন না। তাই আপনাদের জন্য আমি চেষ্টা করি সব কিছু খোলামেলা এবং সুন্দরভাবে ভেঙে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা পরবর্তীতে এই বিষয়ে প্রশ্ন না করেন যে ভাই এই জিনিসটা বুঝতে পারিনি। আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ আপনারা জিজ্ঞেস করবেন কমেন্ট বক্সে, আমি উত্তর দিয়ে দেবো। এবং কমেন্টগুলো চেক করলে বুঝতে পারবেন যে আমি প্রত্যেকটা মানুষের কমেন্টের কীভাবে উত্তর দিয়ে দেয়, তাদের প্রশ্নের উত্তর দিয়ে যাই ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই। আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এমন ভালো ভালো ভিডিওগুলো নিয়ে উপহার দিতে পারি, আর আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন, শিখবেন, প্রবাস জীবনে ভালো থাকবেন, এটাই কামনা করি। তো ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।